প্রায় ৪ বছর আগে রাজধানীর শাহলী থানায় দায়ের করা মাদক মামলায় ইশরাত রফিক ওরফে ডাক্তার ঈশিতাকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার ৩ মার্চ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী খালাসের রায় দেন। ডাক্তার ঈশিতার আইনজীবী শেখ কানিস ফাতেমা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি, এজন্য আদালত তাকে খালাস দিয়েছেন। প্রথমে তদন্ত করছিল পুলিশ, সেখান থেকে তদন্তটা নিয়ে নিল র্যাব। একটা মামলায় আপনার যিনি মামলা করছেন তিনিও র্যাবের, তারপরে যিনি তদন্ত করছেন তিনিও র্যাবের, সাক্ষীও র্যাবের। তাহলে এই মামলাটা কিভাবে এটা নিরপেক্ষ হয়? এটা কোর্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোর্ট বিবেচনা করেছেন এবং একটা খুব সুন্দর রায় তিনি আমাদের উপহার দিয়েছেন। রায় ঘোষণার সময় ডাক্তার ঈশিতা ট্রাইব্যুনালে হাজির ছিলেন। খালাস পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। যতটুকু বুঝেছি, আমি দূরে দাঁড়িয়ে যতটুকু শুনতে পেরেছি, আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং আমি স্যাটিসফাইড। ২০২১ সালের ১ আগস্ট রাজধানীর মিরপুর থেকে ডাক্তার ঈশিতাকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে পরদিন ২ আগস্ট ভুয়া পরিচয় দেয়া, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতি সহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও প্রতারণা আইনে রাজধানীর শাহলী থানায় ৩টি মামলা করা হয়। গ্রেপ্তারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান ডাক্তার ঈশিতা। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ডাক্তার ঈশিতাকে ১ বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ নভেম্বর আপিল করা হয় হাইকোর্টে। ওই আপিলের শুনানি নিয়ে গত বছরের ২৯ মে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের একক বেঞ্চে তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন। ১০০ পিস ইয়াবা এবং ৫ বোতল বিদেশি মদ উদ্ধার দেখিয়ে ২০২১ সালের ২ আগস্ট শাহলী থানায় ডাক্তার ঈশিতার বিরুদ্ধে মামলা করেন র্যাব ৪ এর ডিএডি খন্দকার মোহাম্মদ আমির আলী। মামলা তদন্ত করে র্যাব ৪ এর উপপরিদর্শক মইনুল হোসেন ওই বছরের ২০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২৩ সালের ৯ জানুয়ারি এ মামলায় চার্জ গঠন করে বিচার শুরু করা হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এদিকে সেনাবাহিনীর ইউনিফর্ম ব্যবহারের দায়ে ডাক্তার ঈশিতার বিরুদ্ধে আরেক মামলায় সম্প্রতি চার্জ গঠন করা হয়েছে। মামুন খানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।